HTML এবং CSS টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আইডি সিলেক্টরের কাজ। আমরা এর আগে ক্লাস সিলেক্টর দেখিয়েছিলাম যে ক্লাস কিভাবে লিখতে হয় এবং কিভাবে সেটা CSS এ লিখতে হয়। তো সেম আমরা আইডি কিভাবে লিখতে হয় সেটা দেখাবো আজকে। এবং আইডি এবং ক্লাসের মধ্যে যেটা পার্থক্য, আইডি হচ্ছে ইউনিকভাবে ইউজ করা হয়, অর্থাৎ ইউনিকলি ইউজ করার জন্য হচ্ছে আইডি, অর্থাৎ একবারই যে আইডির যে নামটা ইউজ করবেন সেটা একটা ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। আর আর ক্লাসের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে ক্লাসের যে নামটা সেটা মাল্টি ইউজ করা যায়, অর্থাৎ অনেক জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু আইডিটা হচ্ছে একবার ইউজ করার জন্য। যে কোনো একটা ডিভের জন্য বা যে কোনো একটা কিছু ডিজাইন করতে যাচ্ছেন সেটা একবার ইউজ করতে পারবেন। তো সেটা হচ্ছে আমার আইডি। তো আইডি লেখার যেটা সিস্টেম সেটা হচ্ছে যে এখানে আমরা জাস্ট আমি একটা সিম্পল আইডির কীভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা একটা ডিভ সিলেক্টর নিলাম, ডিভ ইউজ করলাম। তো ডিভ ইউজ করে আমি লিখলাম হচ্ছে আইডি, তারপর দিলাম হচ্ছে আইডি সিলেক্টর। সেখানে আমি এক্সাম্পল লিখতে পারি যে জাস্ট লিখলাম হচ্ছে হেডিং, হেডিং। আচ্ছা, তো এখন আমি ডিপটা জাস্ট শেষ করলাম। তো এখন এটার মাঝখানে আমি একটা হেডিং দেই, যেটা আমরা ডিজাইন করে দেখাবো। তো এটা আমরা ডিজাইন করে দেখাবো আইডি দিয়ে। তো আইডি যেটা লেখার সিস্টেমটা সেটা হচ্ছে যে সিএসএস এ যদি আমরা লিখতে যাই, এখন আমরা সিএসএস এ চলে যাই। তো সিএসএস এ চলে যাওয়ার পরে আইডি লেখার সিস্টেমটা হচ্ছে একটা হ্যাশ সাইন দিব, তারপরে আমরা হেডিংটা লিখবো, অর্থাৎ যে আইডির নামটা দিয়েছি সে আইডির নামটা এখানে লিখবো। তো এখন যদি আমরা সেটাকে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। এখন মাঝখানে আমরা ডিজাইনটা দিব। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আগে ব্রাউজার দিয়ে দেখি আমার যে লেখাটা, দিস ইজ হেডিং লেখাটা দেখতে পাচ্ছেন। তো এই লেখাটাকে আমরা ফার্স্টে মাঝখানে নিয়ে আসবো। তো এখানে যদি আমি লিখি যে মার্জিন, টপ মার্জিন দিলাম 100 পিক্সেল, তারপর হচ্ছে এটা হচ্ছে রাইট রাইট মার্জিন 0 পিক্সেল, আর নিচে দিলাম হচ্ছে অটোমেটিক মার্জিন, আর রাইটে দিলাম হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, এটার মানেটা বলি। এটার মানেটা অনেকটা ঘড়ির কাঁটার মতো, অর্থাৎ এই 100 পিক্সেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টপ টপ মার্জিন মানে উপরে, আর 0 পিক্সেল যেটা সেটা হচ্ছে রাইট মানে হচ্ছে ডান দিকে, আর অটোমেটিক মার্জিন যেটা হচ্ছে নিচের দিকে, যেটা অটোমেটিক্যালি দিলাম, আর 100 পিক্সেল যেটা সেটা হচ্ছে আমার লেফট মার্জিন। এখন যদি আমরা সেভ করে এটাকে দেখি তাহলে এটা ঠিক 100 পিক্সেল এখান থেকে এখানে নেমে গেল, আর 100 পিক্সেল এখানে বা থেকে ডানে চলে আসলো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন যদি কালার দেই, কালার গ্রে, সেভ করে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে কালারটা সেটা গ্রে হয়ে গেল। তো আশা করি যে এই টিউটোরিয়ালে যেটা আমরা দেখাতে চাচ্ছি যে আইডি সিলেক্টর আপনি সিম্পল কীভাবে ইউজ করবেন, অর্থাৎ আইডি লেখে কীভাবে আইডি লেখার সিস্টেমটা ডিবের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে আইডি লিখলাম। আইডি লেখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে হেডিং, ঠিক ক্লাসের মতো যেভাবে লিখতে হয়। আর আইডি লেখার সিস্টেমটা ক্লাস যখন আমরা লিখতাম সেটা লিখতাম হচ্ছে ডট দিয়ে, আর এখানে যেটা লিখি সেটা হচ্ছে হ্যাশ দিয়ে। তো দেখলেন যে কিভাবে আমরা আইডি সিলেক্টর ইউজ করি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা সার্চ বাটন কিভাবে তৈরি করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।